বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 15টি বছর প্রাণপণ সংগ্রাম করে এসেছে বিএনপি, যার ফলশ্রুতিতে আমরা 5ই আগস্ট পেয়েছি। কেউ কেউ বলার চেষ্টা করেন যে 1.5 মাসের সংগ্রামে নাকি এই আওয়ামী দুঃশাসনে পতন হয়েছে। তাদের ধারণাই নাই আওয়ামী লীগ কত নিষ্ঠুর একটি রাজনৈতিক দল, কিভাবে তারা মানুষকে দমন করে। আজকে যে বাংলাদেশ, এক অদ্ভুত সময় আমরা পার করছি। 6 মাস আগেও অনেকেই ধারণা করেছিলেন যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বোধহয় আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। দেশের প্রত্যেকটি অঙ্গনকে তিনি ইতিমধ্যে ধ্বংস করেছেন, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কুক্ষিগত করেছেন এবং সব কিছুরই আওয়ামীকরণ করেছেন। দেশের জনগণ ভবিষ্যৎ সম্পর্কে আতঙ্কিত হয়ে পড়েছিল। বিশেষ করে আমরা যারা এই দেশের জন্মের সাথে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে 71-এ মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা ওই দেশটির ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। তবে আস্থা ছিল অবশ্যই জনগণের প্রতি, কারণ 1971-এ দেখেছি বাঙালি বীরের জাতি, তারা দেশের সংকটকালে আবির্ভূত হয়েছে সাহসী চেতনা নিয়ে। রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, জনগণকে অরক্ষিত অবস্থায় রেখে নিজেদের ভবিষ্যতের কথাই কেবল ভেবেছেন। বর্বর পাক বাহিনী হত্যাকাণ্ডের জন্য সারা দেশে মানুষ যখন আতঙ্কিত, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন, এক টুকরা নিশ্চিত আশ্রয়ের খোঁজে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন, সেই সময় রাজনৈতিক নেতাদেরকে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল এক সাহসী পুরুষের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং সাধারণ ছাত্র সমাজকে যিনি ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ যুগান্তকারী ভূমিকা রেখেছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1971-এ মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। বাংলাদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্রপ্রিয়। 1937 সালে আমরা যখন প্রথম ভোট দেই, এই অঞ্চলে মানুষ 37 সালে স্বাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলার মানুষ যখন ভোট দেয়, পৃথিবীর বহু অঞ্চলে ভোটাধিকার তখন ছিল না, ডেমোক্রেসি ছিল না। এমনকি আমেরিকার মতো রাষ্ট্রেও তখনও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় নাই, মহিলাদের ভোটাধিকার দেওয়ার কথাও অনেকে চিন্তা করেন নাই। এই ধরনের একটি সময় বাংলার মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 200 বছরের ব্রিটিশ শাসনকে কখনো বাঙালিরা মেনে নেয় নেই। তারা গণতন্ত্রপ্রিয়, যেমন গণতন্ত্রপ্রিয় আফগানিস্তানের মানুষ। তারা ব্রিটিশের বিরুদ্ধে 200 বছর সংগ্রাম করেছে। আমেরিকা এবং রাশিয়া দুটি পরাশক্তির বিরুদ্ধে 20 বছর ধরে তারা সংগ্রাম করে যাচ্ছে, 20 বছর 40 বছর। অবশেষে এই শুকনো রুটি পেঁয়াজ খাওয়া মানুষ, ছিন্ন কাপড় চোপড় যাদের, পাহাড় পর্বতে যারা মানবতার জীবনযাপন করে, কিন্তু গণতন্ত্রের প্রতি কি অপরিসীম শ্রদ্ধা তাদের, কিভাবে যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্যে, এবং পৃথিবী দুটি বৃহৎ পরাশক্তিকে পরাজিত করে আজকে তারা নিজস্ব শাসন ব্যবস্থা কায়েম করেছে। বাঙালিও সেই পথ ধরেই অংশগ্রহণ করেছে। গণতন্ত্রের পথ বাংলাদেশে কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, সব সময় আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। 1971-এ 9 মাস যুদ্ধের পর অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম, কিন্তু স্বাধীনতার অব্যবহিত পর থেকেই স্বপ্নভঙ্গ হলো আমাদের। যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধীরে 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 হাওয়ায় মিলিয়ে গেল। গণতন্ত্রের পরিবর্তে স্থাপিত হলো একটি একদলীয় রাষ্ট্র, যেখানে সংবাদপত্র থাকবে না, রাজনৈতিক দল থাকবে না, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। এমন একটি রাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে 1975 সালে কায়েম হয়েছিল। মাত্র 4 বছরের মধ্যে যে গণতন্ত্রের জন্য এত মানুষের আত্মত্যাগ, সে মাত্র 4 বছরের মধ্যেই সেই গণতন্ত্রকে হাওয়ায় উড়িয়ে দেওয়া হলো। এর নাম হলো আওয়ামী লীগ। এদের কাছে কোনো দেশ নাই, এদের কাছে নিজের দল, নিজের পরিবার, নিজের স্বার্থ, নিজের সম্পদ আরোহণ ইত্যাদি হলো মূল ব্যক্ত। আজকের বাংলাদেশে এই যে আওয়ামী লীগের যে কত সম্পত্তি জানে না, আমরা মিডিয়াতে মাঝে মাঝে দেখি। আগে তো জানতাম না, শেখ পরিবারেরই 8টি বাগান বাড়ি রয়েছে এই গাজীপুর এলাকাতে। শুধু সাবেক প্রধানমন্ত্রীর
বর্তমানে পলাতক প্রধানমন্ত্রীর তার পিয়ন যেখানে 400 কোটি টাকা আয় করেছে, হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, অকল্পনীয়। এই ধরনের কী ধরনের গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে। আজকে অনেক কষ্ট লাগে, 15 বছর সংগ্রামের পর আজকে আমরা এই অবস্থায় এসেছি। এবং এই সংগ্রামে শুরু করেছিল, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল বিএনপি। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গত 15টি বছর প্রাণপণ সংগ্রাম করে এসেছে বিএনপি, যার ফলশ্রুতিতে আমরা 5ই আগস্ট পেয়েছি। কেউ কেউ বলার চেষ্টা করেন যে 1.5 মাসের সংগ্রামে নাকি এই আওয়ামী দুঃশাসনে পতন হয়েছে। তাদের ধারণাই নেই আওয়ামী লীগ কত নিষ্ঠুর একটি রাজনৈতিক দল, কিভাবে তারা মানুষকে দমন করে। প্রায় পত্রিকায় তখন ছবি দেখা যেত, হয়তো না, মাঝে মাঝে ভুলক্রমে 2-1টি পত্রিকা হয়তো ছবি দেখা যেত, জেলখানার থেকে বেরিয়ে এসেছে লড়াকু জাতীয়তাবাদী সৈনিক, তার পায়ে ডান্ডা বেড়ি, এসেছে পিতার জানাজায় অংশগ্রহণ করার জন্যে। ডান্ডা বাড়িটাও খুলে দেওয়া হয়নি, এমনই ছিল। এটি হলো আওয়ামী লীগের সরকারের প্রতিচ্ছবি। যেভাবে শত শত বিএনপির সৈনিকদেরকে, বিরোধী মতবাদকে দমন করার জন্য শত শত মানুষকে যেভাবে গুম করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের বেশি উদাহরণ আর খুঁজলে পাওয়া যাবে না। আমাদের কত নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, জেলের মধ্যে হত্যা করেছে, জেলের বাইরে হত্যা করেছে, গভীর রাত্রে বাসা থেকে টেনে নিয়ে হত্যা করেছে। এমনকি এই ফ্যাসিস্ট সরকারের শেষের যে 1.5 মাস, এই 1.5 মাসে বিএনপির 422 জন সৈনিককে হত্যা করেছে। এই 22 জন শহীদি দরজা পাবে বলে আমরা আশা করি। এই 22 জন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। এই 422 জনের মধ্যে 12 জন আমার এলাকার বাসিন্দা ছিল। এদের একজনও ছাত্র না। মুদির দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, এই ধরনের সাধারণ মানুষ। আমার একটা থানায় যদি এইভাবে 12 জন, লালমোহন থানায় 12 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই 1.5 মাসের আন্দোলনে। প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্যায়ে কোটা আন্দোলন নিয়ে যেটি শুরু হয়েছিল, শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাদেরকে স্তব্ধ করে দিয়েছিল। এক পর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সরকার পিছনে হটেছে। এবং গত 15 বছর ধরে বিএনপির সৈনিকেরা যে আন্দোলন শুরু করেছিল, এই 5ই আগস্টে তার চূড়ান্ত ফলাফল আমরা নির্ধারণ করতে পেরেছি। বিএনপি সেখানে ব্যানার নিয়ে অংশগ্রহণ করে নেই, ফেস্টুন ছিল না, পরিচিত মুখেরা অন্তরালে ছিলেন। সেই জন্য অনেকে মনে করেছে যে বিএনপির উপস্থিতি হয়তো তারা দেখতে পায়নি। যারা দেখতে পায়নি তারা হলো অ্যামেচার্স, তারা কেবল টেলিভিশন দেখে অভ্যস্ত। 1971 সালেও তারা বড় জোর রেডিও শুনেছেন। বিএনপিকে ক্ষমতার থেকে দূরে রাখার জন্য কেন নির্বাচনকে দীর্ঘায়িত করা হবে, এটি আমরা বুঝতে অক্ষম। যাই হোক, আজকের দেশের ক্রম পরিবর্তনশীল এই রাজনীতির এক ক্রান্তির লগ্নে দাঁড়িয়ে আমরা আশা করব, বিশেষ করে বর্তমান সরকার, বিশেষ করে তার সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানাবো, বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, জনগণের আস্থার প্রতীক হিসাবে আপনি দ্রুত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন। নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ। এই নির্বাচনকে ঠুনকো অজুহাতের কারণে আর দূরে ঠেলে দেবেন না, এবং কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি আপনার যেন অনুরাগ না থাকে, সে বিষয়ে আপনিও অ্যালার্ট থাকবেন। আপনি একটি শপথ গ্রহণ করেছেন বঙ্গভবনে, আমরা অনেকেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি সমান আচরণ করবেন।